আগামীকাল ভোটের প্রচার শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অহিন্দ্র মঞ্চে কর্মী সভার মাধ্যমে প্রচার শুরু করবেন তিনি। ঠিক কি কর্মসূচি বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাসের কাছে। অনির্বাণ, সুকন্যা, দেখো, গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ইস্তেহার, সেই ইস্তেহার প্রকাশ করেছেন এবং আগামীকাল, যেমনটা আমরা জানতে পারছি তৃণমূল সূত্রে, যে আগামীকাল সন্ধ্যে 7টায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চেতলার অহিন্দ্র মঞ্চে, সেখানে কিন্তু তিনি তার বিধানসভা কেন্দ্রের যে প্রথম কর্মী সভা, সেই কর্মী সভা কিন্তু তিনি করবেন। বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 26শে নির্বাচনের যে নির্বাচনী কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড কিন্তু আগামীকাল থেকে শুরু করে দিচ্ছেন এবং সেটা কিন্তু শুরু করছেন কোথা থেকে না, একেবারে তার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুর থেকে। ভবানীপুর চেতলা পরে ভবানীপুর কেন্দ্রের মধ্যে এবং সেই ভবানীপুর কেন্দ্রে কিন্তু কর্মী সভা করবেন তিনি। এরপর আমরা জানি যে সামনের সপ্তাহের প্রথম দিকে কিন্তু তিনি উত্তরবঙ্গে চলে যাবেন এবং সেখানে কিন্তু উত্তরবঙ্গের একাধিক বিধানসভা নির্বাচনের কিন্তু প্রচারের কাজ তিনি শুরু করবেন এবং তিনি উত্তরবঙ্গে যাওয়ার আগে তিনি কিন্তু নিজের কেন্দ্র ভবানীপুরে সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলবেন, মিলিত হবেন এবং তিনি কিন্তু বার্তা দেবেন। কারণ তুমি জানো যে ভবানীপুর কেন্দ্রে এবার মমতা বন্দ্যোপাধ্যায় যেমন দাঁড়াচ্ছেন, ঠিক তেমনভাবেই কিন্তু তার উল্টো দিকে বিজেপি শুভেন্দু অধিকারী তিনিও রয়েছেন। স্বাভাবিকভাবে লড়াই যতটাই কঠিন হোক না কেন, কর্মীদের যে মনোবল, সেই মনোবল যাতে তিনি বাড়াতে পারেন এবং তার পাশাপাশি কর্মীরা কি ভাবছেন এই শুভেন্দু অধিকারী দাঁড়ানোর পরের পরিপ্রেক্ষিতে এবং এই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লিড ছিল, সেই লিড কিভাবে বাড়ানো যেতে পারে। কারণ এসআইআর পরবর্তী সময়ে প্রচুর অংশে কিন্তু নাম কাটা পড়েছে ভবানীপুর কেন্দ্রে এবং স্বাভাবিকভাবে এখনো পর্যন্ত প্রায় 14,000-এর বেশি অ্যাডজুডিকেশন লিস্টে রয়েছে ভবানীপুরের কেন্দ্রের একাধিক যারা ভোটার রয়েছে তাদের নাম। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আগামীকাল কর্মীদের সঙ্গে তিনি মিলিত হবেন এবং মূলত কিন্তু তিনি কর্মীদের আত্মবিশ্বাস যাতে বাড়ায়, সেই বার্তায় কিন্তু তিনি দেবেন, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে আমরা জানতে পারছি। ধন্যবাদ অনির্বাণ। প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে সিউড়ির তৃণমূল প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। খারাপ রাস্তা ও পানীয় জল না মেলার প্রতিবাদে গ্রামবাসীরা। ডাম্পার ছিল আমাদের একটা ব্লক সভাপতি, আমাদের ব্লকের যেটা সভাপতি, আমরা এই ডাম্পার ছিল ব্লক সভাপতি ছিল না রে ভোট সভাপতি, ভোট সভাপতি ঠিক মতো বলো। হ্যাঁ, ডাম্পার ছিল ভোট সভাপতি। আমরা বললাম যে ডাম্পার দা, এখানে একটা পাইপ অবশ্যই দরকার আমাদের। অসুবিধা হচ্ছে হসপিটাল থেকে যদি আমাদের যদি একটা অ্যাম্বুলেন্স আছে, ওইখানে খুব অসুবিধা পেরোনো যায়, খুব অসুবিধা হয়। কিন্তু ওইখানে বললাম যে আগে বছরে যে এইখানে একটা পাইপ বসান, এইখানে রাস্তাটা ঠিক করান, তখন একটা পথ খারাপ হয়ে যায়, 2 লাখ পর আমরা জল পাই। ঠিক কি হয়েছিল বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায়ের সঙ্গে। ভাস্কর, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে তৃণমূল প্রার্থীকে ঘিরে গ্রামবাসীরা প্রতিবাদ করছেন, কি অভিযোগ তাদের? দেখো, গতকাল এই সিউড়ি কেন্দ্রের প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জি তিনি গেছিলেন সিউড়ির ভালুকা গ্রামে এবং সেখানে এই ভালুকা গ্রামে হচ্ছে করিদ্ধা পঞ্চায়েতের অন্তর্গত এবং ভালুকা গ্রামে তিনি যখন যান তখন ওখানকার স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তাদের বক্তব্য হচ্ছে যে গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু পানীয় জলের ব্যবস্থা করা হয়নি। একইভাবে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। গ্রামে যে স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল, সেই স্কুলে ভালো পড়াশোনা হয় না এবং সন্ধ্যের পর গ্রামে এখানে রীতিমতো নেশার আসর বসে এবং এই অভিযোগ আজকের নয়, তাদের দীর্ঘদিনের অভিযোগ। তারা বারবার যে তৃণমূল নেতৃত্ব বা পঞ্চায়েত রয়েছে সেখানে তারা জানিয়েছেন কিন্তু কোনো রকম কোনো ব্যবস্থা করা হয়নি। কেন ব্যবস্থা করা হয়নি তার প্রতিবাদেই গতকাল তারা এই যে প্রার্থী, তৃণমূল প্রার্থী, তাকে ঘিরে বিক্ষোভ দেখান। তাদের বক্তব্য হচ্ছে যে বারবার আমরা বলেছি কিন্তু কেন ব্যবস্থা করা হয়নি, আপনাকে জবাব দিতে হবে। তখন উজ্জ্বল চ্যাটার্জি তিনি জানান যে দেখুন, একদিনে এই কাজ সম্ভব নয়, কিন্তু তিনি পঞ্চায়েতকে বলেছেন যে পানীয় জলের ব্যবস্থা কেন হয়নি সে বিষয়টা জানার জন্য। একইভাবে তিনি বলেছেন যে একটা পাইপ লাগিয়ে দিতে হবে, যে পাইপটা লাগালে পরে পানীয় জলের ব্যবস্থা হয়ে যেতে পারে, সেটা তিনি বলেছেন। কিন্তু রাস্তাঘাটের প্রতিশ্রুতির ব্যাপারে তিনি দিতে পারেননি, কারণ তার বক্তব্য হচ্ছে যেহেতু তিনি এখানে নতুন প্রার্থী, এর আগে বিকাশ রায়চৌধুরী এখানকার তৃণমূল বিধায়ক ছিলেন, তাই তিনি পুরো বিষয়টি দেখবেন। ওদিকে বিজেপির জগন্নাথ চট্টোপাধ্যায়, যিনি সিউড়ির প্রার্থী, তিনি জানিয়েছেন যে কাজ তো হয়নি, কাজ হয়নি বলেই বিকাশকে সরাতে বাধ্য হয়েছে তৃণমূল এবং যে প্রার্থীকে দিয়েছেন তিনি এখন এসে সেই অভিযোগগুলোর মুখোমুখি পড়ছেন এবং তৃণমূলের সঙ্গে কোনো কাজ হবে না। বিজেপি যদি আসে তাহলে সেক্ষেত্রে মানুষের যে চাহিদা তারা সেটা পূরণ করতে পারবে। ধন্যবাদ ভাস্কর। আমরা দাবি জানালাম, আমরা রাস্তা আমাদের ঠিকঠাক নেই, ঠিক হয়। অ্যাম্বুলেন্স যখন আমরা সিউড়ি হাসপাতাল থেকে আসে তখন ওইখানে যাওয়া আসা খুব কষ্ট হয়, তারপর ওরা আসতে চায় না, তখন জল ওইখানে দাঁড়িয়ে যায়। ওইখানে গতবারে পাইপ বলছিল আর ওইখান থেকে পাইপ লাগায় না, ঢালাই হলো না, ঢালাইগুলো সব শুরু হয়ে গেছে, এখনো অবধি
করে নাই, ওই জন্য আমরা এই দাবিটা আমরা। গ্রামবাসীদের একাংশের বিক্ষোভের মুখে পড়ে তৃণমূল প্রার্থী সাফাই দিয়ে বলছেন যে একসঙ্গে তো সব কাজ করা সম্ভব নয়। অন্যদিকে পাল্টা কটাক্ষ করে বিজেপির বক্তব্য, বিগত দিনে কোনো উন্নয়নই হয়নি এই এলাকায়। সব তো আর একসঙ্গে কাজ করা যায় না। একটা সামান্য ছোট্ট ব্যাপার, একটা পাইপের ব্যাপার ছিল, সেটা আমাদের যে মেম্বার আছে, বুথ প্রেসিডেন্ট যে আছে, সে আশ্বাস দিয়েছে 2-4 দিনের মধ্যে এটা করে দেবে। এখানে জলের কাছে যেন এখানে মাটির নিচে জলের কোনো সোর্স নেই। একটা রিপোর্টের জন্য বলেছে, আবেদন করেছে, আমাদের যে মেম্বার আছে অলিদা স্কিম স্যাংশন হয়ে গেছে। এদের যেটা বলছে মাটি তোলা যেহেতু জল এয়ার পাওয়া যাচ্ছে না, এটা একটা হ্যান্ড টিউবওয়েল করার জন্য আসে ছোটো আশ্বাস। দেখুন, তৃণমূল প্রার্থী আজকে ভালুকা গ্রামে গিয়ে যেভাবে মানুষের বিক্ষোভের সামনে পড়েছেন, এই কারণেই আমরা বলছিলাম যে নির্বিকাশ বাবু আপনাকে এবার বিদায় নিতে হবে। তৃণমূলের নতুন প্রার্থীও স্বাদ পাচ্ছেন যে কিভাবে অনুন্নয়নে ছেয়ে আছে সিউড়ির মানুষ তাকে বিদায় করবে। ভালুকা তা প্রমাণ করে দিয়েছে। এর আগে গোয়ালিয়ারাতে গোবর লেপে দিয়েছিল, এবার ভালুকার মানুষ বিক্ষোভ দেখিয়েছে। যেখানেই যাচ্ছেন তৃণমূলের প্রার্থী, মানুষ ক্ষোভ উগরে দিচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।